চায়ের কাপ দেখে আজকের ব্লগটা শুরু করলাম। তো এই যে সকাল বাজে এখন বেলা 10টা, আমি এখন এক কাপ চা নিয়ে বসেছি, বলো তো বন্ধুরা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে আমিও কিন্তু বেশ দারুণ আছি, কি ব্যস্ততার মধ্যে আছি কি বলবো আর। তো এই যে বাজারে গেলাম, স্কুলে দিয়ে এসে তারপরে বাজারে গেলাম, গিয়ে নিয়ে চলে আসলাম চিকেন আনলাম, এখন রান্না করব। আর কথা যে বলবো একটু সামনে এসে যে ইন্ট্রো দিব, আজকাল আর সেটা হয় না। তো দেখো করছি, আর কড়াটার কি অবস্থা না আমার, এটাকে না কালকে ভালো করে মাজতে হবে। ওই যে অমিত আসার পরে যে চিকেন বলো মটন বলো, ও আসার পরে একটু বেশি করে আনা হয়তো, তো বড়ো কড়াটা লাগে। তো কালকেও একটু লাগছিল, কিন্তু বড়ো কড়ার মধ্যে দেখবে না হলে ভালো করে কষানো যায় না। তো এই যে রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি কাপড় ধোবো। আর আমার কেননা জানি না পেঁয়াজ রসুনগুলো ঘাটলে না স্নান আগে করে। এই যে বেরিয়ে পড়লাম, যাবো স্কুলে। কিরে রোদের মধ্যে কি করস? বলে এই যে একটা হাওয়া দেয়, এই হাওয়াটা সবসময় দেয় না। তো সকাল থেকে আর মানে ভিডিওর যে সামনে আসবো সেই টাইমটাই পাচ্ছি না কাজের মধ্যে। আজকে আরও বেশি কাজের চাপ কেন জানি না। আমার না সকাল দিয়েও না বাজারে গেলেই এরকম হয়। তো রান্না তো করেছি, তুমি তো দেখেইছো, দেখবেই। আর ঘিও শেয়ার করবো, হওয়ার পরে আর শেয়ারও করিনি। তো এই যে রৌদ্র, কি রৌদ্রটা ছাড়া বেরোনো যে কি মান কাড়ায় না। দুটো ছাতা নিই না, কারণ তো ওই গল্লিটাই তো, আর তো দরকার নেই। ওইদিকে তো অটোতেই চলে আসি, ওই গল্লিটাই। আর গল্লিটাও আমাদের অনেকটাই লম্বা, ছোটো গল্লি নয়। আর এই জায়গাটা যে আমি ক্রস করছি, এই জায়গাটাই রোদ্র, ওইদিকে এতটা রোদ্র নেই। আর এই যে উপরে কোনো গাছগাছালি নাই, তার জন্য কিছু কিনে না দিলে আসতেই চায় না। আর ভাত খাওয়ার সময় এই যে একটা সত্যি, এই যে একটা অভ্যেসে যায় না, দূরে যায় না, রৌদ্র কিচ্ছু বুঝে না সত্যি। কেন না হাঁটলেও হাঁটলি কই, ওই স্কুলের স্টেয়ার ইয়ে করতে করতে পায়ে ব্যথা। হ্যাঁ যাও হাঁটো। হ্যাঁ তাহলে তো স্টেয়ার নামার কি দরকার, ওর যেহেতু উপরে তার জন্য। ও ওই যে উঁচু উপরে, আর নিচে বসে যাবি, ক্লাসে যাওয়ার দরকার। কড়াই থেকে নামাইনি, এখন তো আমি আমার জন্য নিয়ে নিয়েছি বাটিতে, মামামকে দিয়ে দিয়েছে, খেয়ে উঠে তারপরে একটু গরম করবো, করে তারপরে কড়াই থেকে নামিয়ে কড়াই মাজবো। আগে টাইমও পাইনি নামাবার। লেগ পিস, এই যে লেগ পিস, আজকে কোনো সাউন্ড হবে না খাওয়ার। লেগ পিস দিয়ে দিয়েছে, ডাল বানিয়েছিলাম মামামের জন্য, এই যে ডাল দিয়ে খাচ্ছে। আর এই যে আমার জন্য বাটিতে নিয়ে নিয়েছে, এই যে মা দিয়েছে চাল কুমড়োর তরকারি। আর এই যে আমার ভাত বেড়ে নিয়েছি একবারে। আর তবে কুকারটা সাইডে রেখেছি, এখান থেকে যেহেতু এই যে মা করলো চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে আর কি, চাল কুমড়ের ঘন্ট, বেশ দারুণ হয়েছে। কিন্তু চিকেন রান্না করেছি তো, তার আগে তো কিছুটা খেতে হয়, তার জন্য সাউন্ড কমানো মানে একটা মানে যুদ্ধ। কোন সময় বলছে টিভির সাউন্ড কমা। আর এই যে এখন বসলাম কপি নিয়ে লিখবো, ওইটা আগের কপি, রাফ কপি আর কি। মামাম যেহেতু 14 আর কি যায়নি, ইয়েতে 15 আগস্টের আগের দিন, তো আমার চুল ভিজা, ছাড়তে ভুলে যাই, বেঁধে এমনি চলে গেছিলাম। অল্প একটু সামনে দিয়ে ড্রায়ার মেরে দিয়েছি, অল্প একটু শ্যাম্পু করেছি তো তার জন্য। আর শ্যাম্পুটা ডেলি করলে দেবে বেশ ভালো না, স্কাল্পের জন্য খুব খারাপ। তো আজকে করেছি কারণ ধুলো হয়ে গেছে। মর্নিংয়ে যখন গিয়েছিলাম স্কুলে মামামকে আনতে, এতটা ধুলো রাস্তা, আমি কী বলবো। তো নিয়ে এসেছি আর কি, ফটো আর কি উঠিয়ে নিয়ে এসেছি। তো ওগুলো আমি এখন রাফ কপিতে লিখে রাখবো, আমি রাফ কপিতে তুলে রাখবো। আর মেয়ে পরে যখন টাইম পাবে, যেহেতু এখন আবার টিউশন যাবে অল্প পরে, এখন বলবো ওকে, খারাপও লাগছে, আবার টিউশন থেকে এসে পড়াও আছে। তো সানডে হবে, নাহলে স্যাটারডে তো টিউশন থাকে না, তখন দুপুরবেলা বলবো এটা তুলে রেখে দে। এখন আমি রাফ কপিতে লিখে রাখবো। শান্তি নেই। শুয়ে না, মা তো খাইয়ে শুয়ে না, মনে করো। সুন্দর করে নন করতে লাগে, নন দেখো ওই যার একটা বয়। আরো এগুলো সামনে দিয়ে মেয়েকে নিয়ে যাওয়া কি যে কষ্ট, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই যে মামামকে নিয়ে যাচ্ছি, এখানে জুতো আর কি বসছে, পুজো চলে আসছে তো, কাপড় জুতো এগুলো এখন বসবে এখানে। তার জন্য মামাম বলছে মামা নেবো নাকি, আমি বললাম কী নিবি নাকি, ঘরে এতগুলো জুতো আছে। তো দেখো মুখটাকে গালটাকে ফুলিয়ে চলে এসছে করে, এখন গালটা ফুলিয়ে পড়তে বসলো। কি যে বলবো না সত্যি।